তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হঠাৎ করে মাথায় আইডিয়া হলো এই খারাপ ব্যাটারিগুলো পড়ে থাকার কারণে, যে কেননা এইগুলো দিয়েই একটা 12 ভোল্টের পোর্টেবল ব্যাটারি বানানো যাক। সেই জন্য ভিডিও করা শুরু করে লেগে পড়লাম ব্যাটারিগুলোকে 12 ভোল্টের ব্যাটারিতে রূপান্তরিত করার জন্য। অবাক করার বিষয় হলো যে এই ব্যাটারিগুলোও কিন্তু বিএমএস ছাড়া, কোনো রকম বিএমএস আমি ব্যবহার করিনি। পরবর্তীতে তোমরা যদি কমেন্ট করে বলতে পারো তাহলে আমি বিএমএস লাগিয়েও ব্যাটারি তৈরি করে দেখব যে কেমন হয়। এবং আশেপাশে বৃষ্টি হচ্ছে বলে একটু নয়েজ হয়তো তোমরা মানে শুনতে হয়তো পারো, তো একটু এড়িয়ে চলো এইগুলোকে। এবং এই ব্যাটারি নিয়ে যে কোনো রকমের প্রশ্ন তোমরা কমেন্টে করতে পারো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো 1 থেকে 2 ঘন্টার ভিতরে। তো ইতিমধ্যে আমি 3টে ব্যাটারিকে খুব ভালোভাবে সেলো টেপ দিয়ে আটকে নিয়েছি। তো চলো এবার এর কানেকশনটা খুবই চটাপট করে দেওয়া যাক। অসুবিধা নেই, আমি এতে সার্কিট ডায়াগ্রাম অবশ্যই দিয়েছি। তাছাড়াও এমনি মন দিয়ে যদি দেখো তোমরা তো অবশ্যই বুঝে যাবে যে কিভাবে কি করেছি। বৃষ্টি হচ্ছে সেই জন্য ভয়েস ওভার করতে খুবই অসুবিধা হচ্ছে, একটু এড়িয়ে চলো এই বিষয়টাকে। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এর পরবর্তীতে ভাবছি যে অনেক ছোট একটা ব্যাটারি বানাবো। আমি কিন্তু সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে স্ক্রিনশট মেরে বাড়িতে 12 ভোল্টের ব্যাটারি বানাতে পারো। তো এবার মেন তার দুটো লাগিয়ে নেই, শেষে অসুবিধা নেই, চেকিংয়ের ভিডিও আমার কাছে আছে। এর পরবর্তীতে কিন্তু আমি ভিডিওটা দেবো, সেটা হবে 12 ভোল্টের ব্যাটারিকে কিভাবে চার্জ করবে, বিশেষ করে লিড অ্যাসিড ব্যাটারি পুরনো ট্রান্সফরমার দিয়ে বানানো। শীঘ্রই আসছে, বেশি দেরি নেই। এটা মস্তিতে বানিয়ে ফেলেছি, তাই তোমাদের জন্য দিলাম। যদি কারো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। দেখো কইটুকু ব্যাটারি হয়েছে এবং এর ক্ষমতাটা দেখো একটু।